চিকেন সালামি আমিও বানিয়ে ফেললাম, সেই ভাইরাল চিকেন সালামি। আশা করি সবার পছন্দ হবে এই ভাইরাল রেসিপিটা। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিব। প্রথমে আমি একটা মুরগি নিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে দিব। মুরগিগুলোকে এরকম বড় সাইজ 4 ফাল্লা করেই রেখেছি আমি। তার মধ্যে আমি একটা রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম বড় এক টুকরা, আর দিয়ে দিলাম একটা গাজর, দিয়ে দিলাম লবণ, একটু আমি দিয়ে দিলাম গরম মশলা, কালো গোলমরিচের গুঁড়া আর লেবুর রস। অবশ্যই লেবুর রস দিবেন, এটা দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে এই চিকেন সালামিটা। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধতে বসিয়ে দিলাম। আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ এখানে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এভাবেই ঠান্ডা করতে দিব। কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এখন স্টকটা আমি আলাদা করে নিলাম। এদিকে আমি জেলোটিনটা গুলিয়ে নিব হাফ কাপ ঠান্ডা পানির মধ্যে, নর্মাল পানি। হাফ কাপ থেকে আমি অল্প অল্প জেলোটিন দিব, আর কিন্তু এভাবে সাথে সাথে মিক্স করে নেবেন। গরম পানিতে দিলে কিন্তু জেলোটিনটা শক্ত হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই একদম নর্মাল পানির মধ্যে জেলোটিনটা দিয়ে বারবার এভাবে করে নাড়তে থাকবেন, আর এরকম দিবেন। দেখবেন যে আস্তে আস্তে জেলোটিনটা একদম গলে গেছে। তবে অবশ্যই এই কাজটা ধৈর্য ধরে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তারপরে দেখেন এখনও কিন্তু একটু ঘন হয়ে গেছে। এদিকে আমি বিটরুট পাউডার দিয়ে দিলাম, এটা মাংসের কালারটা কিছুটা ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু অবশ্যই দিতে হয়। আপনারা চাইলে সবজি, এই বিটরুট সবজিটা কিনতে পাওয়া যায়, রস বের করে নিলেই হয়ে যাবে। এখান থেকে আমি একসাথে মিক্স করে নিলাম। আর ওই যে চিকেন স্টকটা রেখেছিলাম, ওইটা কিন্তু আমি এই জেলোটিনের সাথে কিন্তু মিক্স করে দিব। তবে এই জেলোটিনটা কিন্তু ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপরে মিক্স করবেন। আমি কিছুক্ষণ পর মিক্স করে নিলাম, এটার ভিডিও ক্লিপটা নিলাম না। এখন আমি সেই মাংসগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এভাবে করে ছিলে নিব, সবগুলো হাড়গুলো আলাদা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিব, এই জারের মধ্যে দিয়ে দিব। তবে এখানে একটা কথা আছে, এখানে আপনারা যখন ব্লেন্ডার জারে দিবেন তখন অল্প অল্প দিয়ে কিন্তু এটাকে বিট করে নেবেন, একসাথে দিলে কিন্তু হবে না। তারপরও যদি বড় ব্লেন্ডার হয় সেক্ষেত্রে একসাথে হবে। তারপর আমি কিন্তু সেই জেলোটিনের যে স্টকটা ছিল, চিকেন স্টকটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে কিন্তু আমি ব্লেন্ড করে নিব। আমি আরও একবার ব্লেন্ড করব। এই যে দেখেন একদম মিহি হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড। নিয়ে আমি কিছু এখানে দিয়ে দিলাম, আর নিয়ে নিব আমি পানির বোতল। পানির বোতলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে এটা প্রায় 12-13 ঘন্টার জন্য রেখে দিব। আমি এটার মধ্যেও ভরে নিয়েছি মামের বোতলে। এটা এখন 12-13 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম। এই যে দেখেন, এখন আমি একটা ছুরির সাহায্যে এরকম করে কিন্তু আমি খুলে নিলাম। এই যে দেখেন, এটা এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে এটা যে কোনো বার্গার, তারপরে স্যান্ডউইচ সব কিছুর সাথে খেতে পারেন। একদম ঝটপট, এটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়। এভাবে করে বানিয়ে এবার ডিপ ফ্রিজের মধ্যে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। আসলে এটা খুব একটা ভাইরাল একটা রেসিপি, চিন্তা করলাম আমিও বানিয়ে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আমি আসলে বানিয়েছি। ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। আর সহজ আছে বানানো, এত একদম কঠিন না। এই যে দেখেন, আর জেলোটিনটা কেনার সময় অবশ্যই হালাল দেখে কিনে নেবেন। এই যে দেখেন আমি পিস পিস করে নিছি। আমি কিন্তু একদম 12 ঘন্টা পর কিন্তু আমি এই স্লাইসগুলো করে নিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।